এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আজকে হচ্ছে নেক্সট ডে ইন তারাপীঠ। আর আমরা হচ্ছে সকাল সকাল উঠে চাটা খাওয়া হয়েছে, বাট আমাদের যেহেতু আজকে পুরোটা দিন উপাস, কারণ আমরা বিকেল 3টার সময় পুজো দেবো। মানে কালকে দেখলেই তো প্রচণ্ড রকম রাশ ছিল, তো আমরা ভিড়টা একটু এড়ানোর জন্য আমরা 3টের সময় পুজোটা ঠিক করেছি। আমি হচ্ছে যাবো স্নানে, স্নান টান করে এসে তারপরে ওই ভোগ যেহেতু দেবো, আমরা তো ভোগের জন্য 12টার দিকে যেতে বলেছে মন্দিরে, তো আমরা মন্দিরে যাব। তো এখন স্নানটা সেরে আসি, তারপরে কথা বলি। তো আমি আর হচ্ছে কৌশিকদা এখন বেরোলাম। এখন বাজে হচ্ছে 1টা, না 1টার মতন, কারণ সুমানদা আমাদের এখনই যেতে বলেছিল ওই ভোগের জন্য, যেটা মহাভোগ মায়ের, সেটা এখন হবে। তো এখন যাচ্ছি, আবার তারপরে আবার 3টের সময় এসে আবার 3টের সময় যেতে হবে। তো 2-3 বার যাওয়া আসা আছে। আর সকাল থেকে আমি আর কৌশিকদা মোটামুটি ফুল উপহাস, আমরা কিচ্ছু খাইনি। কৌশিকদা তুমি কিছু খাইছো? হ্যাঁ, কৌশিকদা কিছু খায়নি, আমিও কিছু খাইনি। মা আর দিদি ওরা পারবে না এতক্ষণ, তো ওরা খেয়ে নিয়েছে। বাট বাই দ্য ওয়ে সুমনদা বলেছিল নিরামিষ খেয়ে পুজো দিতে পারবে, বাট ওই পুজোর ব্যাপারটা তো সবসময় ওই মানে না খেয়েই দিয়ে এসেছি এতদিন, তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলো এবার উপোস থেকেই, মোটামুটি হাফবেলা উপোস থেকেই পুজোটা দেবো। তো তার জন্য আমি আর কৌশিকদা কিছু খাইনি। আর হয়েই গেছে, 1টা প্রায় বাজে। এরপর যাতায়াত করতে করতে 3টে এমনি বেজে যাবে, আর তারপরে পুজোটা হবে আমার। আজকে তাও এই সময় এখানে একটু ফাঁকা পাওয়া যাচ্ছে। এখানে হয়ে হচ্ছে ভোগ খাওয়ানো, মানে কেউ ভোগ দিলে এনার মানে এখানে বসে ডেলি এরকম খাওয়ানো হয়। কেউ খাওয়াতে চাইলে খাওয়াতে পারে, যার যেরকম ইচ্ছে। প্রচুর পুণ্যার্থী, প্রচুর মানে মানুষ জায়গা থেকে আসে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তো সবাই বসেছে এখানে, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে এরা ভোগ খাওয়ার জন্য বসে আছে। এখান থেকে হচ্ছে ভোগ বিতরণ হচ্ছে, এই 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 জায়গাটার থেকে হচ্ছে ভোগ বিতরণ হচ্ছে। এই যে মন্দির, আর এখান থেকে হচ্ছে ভোগ বিতরণ। সবাই মাথায় করে নিয়ে যাচ্ছে, আমরাও মাথায় করে নিয়ে যাব। তো আমাদের ভোগ এখানে কৌশিকদা ধরে আছে, কৌশিকদা টের পাচ্ছে। একটু আগে আমি নিয়েছিলাম মাথায়, আমি মানে ভিডিও তো করতে পারিনি, আমি জাস্ট কয়েকটা ছবি কৌশিকদা তুলে দিয়েছিল। ভীষণ রকম ভারী, এটা দেখে বোঝা যায় না, বাট মাথায় তুললে বোঝা যায় কী লেভেলের ভারী এটা। এখন হচ্ছে আমরা হোটেলে যাচ্ছি। কৌশিকদা ভীষণ সিরিয়াস হয়ে নামছে। এটা হচ্ছে মায়ের মহাভোগ, প্রচুর 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 আইটেম, মানে আমরা খেয়ে তো শেষ করতেই পারবো না। এখন একটু রেস্ট করব। মা স্নানে গেল, দিদি আর মা যেহেতু হোটেলে ছিল, আমি আর কৌশিকটা মিলে গিয়েছিলাম, তো ওরা স্নান টান করবে, দেন ফ্রেশ ট্রেশ হবে, রেডি হবে। আর আমিও এই কুর্তিটা, এটা তো কালকেও পরেছিলাম, ওটা ধোয়া ছিল বলেই আজকে পরে গেলাম, বাট পুজো দিব যেটা পরে সেটা আলাদাই এনেছি পুরোপুরি। সো ওটা এখন পরবো, মানে রেডি হবো একটু পরে, ওটা পরে রেডি টেডি হয়ে দেন হচ্ছে যাবো আবার 3টে 3:30 নাগাদ সুমনদা ডেকেছে, তো ওই সময় যেতে হবে। অলরাইট, তো আমরা মোটামুটি সবাই রেডি। আর এখানে এই যে রানী সাহেবা আমাদের, এই যে রানী রেডি, এখানে রানীর দিদুন রেডি, সবাই রেডি। চলো বেরোবো, দরজা খোলো, চলো। সব বোঝে, সব। তোমার ফুলটা লাগবে? কোনটা নেবে? এটা নেবে? নাও নাও, 3টা দিবে, নাও নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আমার ছেলে নেওয়া।
ভালো। তোর ওকে টিপ ছুলাম। করেছে, সবচেয়ে ভালো তো ওই করলো, তার আমার কোলে গিয়ে বসলো। তো আমাদের পুজো টুজো মোটামুটি কমপ্লিট। আর এত ভিড়ের মাঝখানে পুজোতে ঢোকার সময় কোনো ভিডিও করতে পারিনি, মানে ভিতরে ভিড় হালকা ছিল, তবে ভিড় ছিল। এখন হচ্ছে বাকি যে মন্দিরগুলো আছে, শিব মন্দির, বজরংবলী, তো ওই মন্দিরগুলো এখন এমনি ঘুরে ঘুরে প্রণাম করবো, ব্যাস বেরিয়ে যাবো। এদিকে হলো নদীর ঘাটটা, আর এটা হলো বামদেবের মন্দির। দেন হচ্ছে শ্রী শ্রী গণেশ আর হনুমান মন্দির। আর এটা তো তারাপীঠের মেন মন্দিরটা এটা। আর এখানে হলো গিয়ে শিব মন্দির, মহাদেব। এই হচ্ছে গিয়ে শিব মন্দির। আমাদের পুজো টুজো তো কমপ্লিট। আমরা এখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল সুমনদার দোকানে এলাম। আর এখানে হচ্ছে সুমনদা খুব ভালো মতো পুজো দিয়েছে আমাদের। সুমনদা, তুমি হচ্ছে তোমার নাম্বারটা বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার আছে 9064554240। একটাই তো? ঠিক আছে। সো এটা হচ্ছে আমি আমার মানে স্ক্রিনে দিয়ে দেবো আর একবার, আর ডেসক্রিপশনে অবশ্যই থাকবে। আর এই দাদাও আছে এখানে, সুমনদার এখানে। তো সুমনদার দোকানটা হচ্ছে একদম নেক্সট টু মন্দিরের গেটের পাশেই। সো এলেই সুমনদার দোকান পেয়ে যাবে, অসুবিধা নেই। আর সুমনদার সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারে। হচ্ছে হোটেলের দিকে যাওয়া শুরু করলাম, বাট মাঝখানে আমরা এত ঘোড়ার গাড়ি হয়ে গেছি সেই পুজোতে হাঁটার মতন। আমি আর দিদি ঘোড়ার গাড়ি, আর পেছনে ওই যে মা আর কৌশিকদা আসছে গরুর গাড়ি হয়ে। আমরা আবার বেরোলাম। আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন ভোগের প্রসাদ খেয়েটে সবাই মিলে, আমি, কৌশিকদা, দিদি, মা আর এই যে কুচকুটা আমার বেরোলো। সবাই মিলে আমরা বেরোলাম। আমরা কোথায় যাচ্ছি কৌশিকদা? বীরচন্দ্রপুর ইসকন মন্দির। আচ্ছা, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। আচ্ছা, ওই যে ঠিক ওনার আছে। কাছে ছবি আছে 7টা, ওই 7টা। ওই শার্টটা দেখবো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিমি এই যে। মিমি মাম্মা 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 দিদুন 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 কোনটা? হ্যাঁ। সোনা নিতাই বাড়ি। সো এটা হচ্ছে নিতাই বাড়ি। মোবাইল ভেতরে অ্যালাউ নেই, তাই আমরা মোবাইল সব রেখে যাচ্ছি।
সাতটা প্রায় সাতটা জায়গা দেখলাম, 7টার মধ্যে 5টা জায়গা দেখা হয়েছে। এবার রাস্তাটা হচ্ছে পুরো অন্ধকার, মানে এখন কটা বাজে? 8টা। আর এই রাস্তার অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশে, এক ফোঁটা লাইট নেই রাস্তায়। মানে বিকেল বিকেল এলে সন্ধে সন্ধে করে বেরিয়ে যাওয়া যায় এখান থেকে, বাট আমরা এলামই এখানে 7টায়, প্রায় মানে 7টাই বাজে তখন। তো আমাদের মানে একটু লেট হয়ে গেছে সব করতে, তো তার জন্য হচ্ছে দেরি হয়ে গেল। বাট আমার তো রিকমেন্ডেশন থাকবে যে আরও তাড়াতাড়ি এসে মানে সময় হাতে নিয়ে আসলে বেশি ভালো করে দেখা যায়, মানে বেশি ভালো করে সব জায়গাগুলোতে থাকা যায়। এই যে আরেকজন, বলবি কিছু? বলবি? এ মা, লজ্জা পেয়ে গেছে ও। বলবি কিছু? বলবি? বলবি কিছু? আমরা এলাম ঘরের রুমে এখন, বাট এখন হচ্ছে এই এত হিউজ ভোগের মহাভোগের ব্যবস্থা করা হবে। আমরা হাফও খেয়ে শেষ করতে পারিনি চারজনে। এখানে বালতিতে 2 রকমের তরকারি, তারপরে চাটনি, আর এখানে অনেক মাছ ভাজা, মাছের মাথা, দই, সন্দেশ, লাড্ডু, রসগোল্লা, অনেক রকম আছে। এখানে আছে পায়েস। এই সবগুলো এখন হচ্ছে এই যেই হোটেলে আমরা আছি ওই হোটেলে যে দাদারা আছেন তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। তো ওরা বললো ওদের এখনও ডিনার হয়নি, তো আমরা ভাবলাম যে তাহলে একটা ওদেরকে দিয়ে দিই। ওরা 7 জন আছে, তারপর ম্যানেজার আরও অনেকে আছেন, তো আমরা এটা ওদেরকে ডিস্ট্রিবিউট করে দেবো। কারণ আমি আর কৌশিকদা এটাই প্ল্যান করেছিলাম যে যদি ওরা না নিতে চায় বা না খায় আরও বা বেঁচে থাকে, তাহলে আমরা আবার মন্দিরে নিয়ে যাব, এটা মন্দিরে সবাইকে ওখানে ডিস্ট্রিবিউট করে দেবো। বাট এখানে আই থিঙ্ক হয়ে যাবে সবার, আর ভালোভাবে হবে। তো তার জন্য আমরা এখানে সব রেডি করছি। এখানে মা আর দিদি মিলে সবটা রেডি করছে। এখানে মা আর দিদি মিলে সবটা রেডি করছে। সো এখানে হচ্ছে 6টা রেডি হলো, আরও 3টে রেডি হবে। আরেকজন নিজের মতো কাজ করে যাচ্ছে, নিজের মতো কাজ করে যাচ্ছে, নিজের মতো কাজ করে যাচ্ছে, নিজের মতো।